শোনো, তুমি তো সবই শুনলো আমার জামাইয়ের ব্যাপারে। আমার জামাই যদি আমার মন মতো সুখ দিতে পারতো, আমার যদি শান্তি দিতে পারতো, তাহলে তো মনে করো আমার জামাইয়ের কথাই শুনতাম। মেয়ে মানুষ চাই কি, চাই কি একটু শান্তি, খালি ভাত মাছ খালি হয় না। এই জন্য না আমি তোমার সাথে আমি সম্পর্ক করি। তোমার আর আমার সেম। আমারও বইয়ের কথা মনে হলি, এই যে গালের চামড়াগুলো ডুল ডুটো গেছে, হাত পায়ের চামড়াগুলো ডুল ডুল গেছে, তোমার কি সুন্দর টাইট। তোমার দেখলি পরে আমার মনে হয় কি জানো, খালি মনে হয় ও গো মোর জীবন সাথী, তুমি মোর প্রেমের বাতি, তুমি ছাড়া একা একা কি করে বেঁচে থাকি, তুমি আমার আশা ভালোবাসা, তুমি মোর জীবন সাথী। শোনো, আমার মনে হয় কি জানো, সারা জীবন তোমার এই বুকের মাঝে মাথা রাইকে ঘুমাই। আমার একটা কথা সুযোগ দেন। ক আপনি যে আমার চাচা শ্বশুর হন, আমি কিন্তু আপনার চাচা শ্বশুর বিলা মানি না। আমার চোখ দিয়ে যদি আপনার কাছে দিতাম তাহলে আপনি বুঝতেন আমার চোখের ভিতরে আপনার কত ভালো লাগে। একবারে মনে হয় কি 18 বছরের যুবতী। আরে আমার চোখ দুটাও যদি তোমার চোখে না গায়, তাহলে আর জীবনেও আমি তোমাকে বাঁচতে বউ করতে পারতাম না। মনে হইতো কি জানো, তুমি আমার আদিকালের প্রেমিকা। তাই আমার তো মনটাই রেচেতেছে যে আপনি আমার চাচা শ্বশুর না, আপনি যত মুরব্বী হয়ে গেছেন চামড়া একটু কিন্তু লুজ লুজ হয়েছে, তাতে সমস্যা নাই। এই ভাবি দাঁড়ান, কই যেতেছেন ভাবি? আরে আর কইও না, ওই যে আমার জামাই বানর আছে না, ওর কাছে যাইতাছি। আরে ভাবি, আমিও তো আপনার কাছে যাইতেছি ওর লাগে। হাই রে ভাবি, আপনি বাপের বাড়ির থেকে কত টাকা পয়সা সোনা দানা নিয়ে এসে ওই গরিব বুড়োটাকে বড় লোক বানাইলেন। আর দেখেন ওর চরিত্রটা, দেখেন আপনি রাখে অন্য মহিলার সাথে দেখেন কি ভাবি, আমার আর কবিরই পারলাম না। হ্যাঁ, জানো আমার এইটুকু পোলা আইসা কইতাছে মা জানো আব্বারে দেখলাম আরেকটা মাইয়ারে চুমা দিতাছে। ভাবি পোলা এই খবরটা দিল। শোনেন, আপনার মনের মধ্যে জেদ নাই ভাবি, জেদ জায়গায় তোলেন ভাবি। আপনিও ইটির জবাব পাটকল দিয়ে দিবেন, যাতে ওই বুড়ি একটা শিক্ষা পায় ভাবি। জায়গায় তোলেন জেদ, জায়গায় তোলেন। আচ্ছা যাই, যেমন কাছে বুড়ারে ধরে একটা সাহায্য করতে। কই যাইতেছেন আপনি? বুড়ারে ধরতে। বুড়ির কাছে যায় কোনদিন আপনি বুড়িকে শিক্ষা দিতে পারেন? আপনি আমার সাথে ওই কাজ করেন, যখন ও এসে মনে করেন যে আপনি দেখবি বা শুনবি কোনোদিন, তখন মনে করেন যে ওর মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে। ঠিকই কইছেন, ও যদি পারে বুড়া হইয়া, আমি জুয়ানে পারবো না। হ পারবেন আমি আপনি, রাজি আছি। আপনার সবকিছু সুন্দর। আমি এবারে রাজি আছি। হাই হাই রে, কি সুন্দর লাল টকটকা টমেটো লাহান জিনিসগুলি, হ্যাঁ এত সুন্দর লোভনীয় জিনিস থেকে বুড়িয়ে যায় মানুষের কাছে। আসেন ভাবি, আসেন, আপনি ঘেনে পেরিয়ে ফেলা দেবো। আসেন, ঘেনেই বসেন, বসেন বসেন বসেন। আরে বসেন, আপনার মনের মধ্যে জেদ জায়গা তোলেন ভাবি। হ্যাঁ হইতে ওই যে পুরোটা আসতেছে, পুরোটা আসতেছে। এসব কথা যদি আবার না, আমি চাই না। বুড়া আইতাছে, বুড়া আইলে কি হইবা? আমি মনে বুড়ারে ভয় পাই। বুড়া করবার ফলে আমিও করবার আমি এখানে পলায় থাকি। এই হারামজাদা, এই এটা আমি কি দেখলাম ওই হারামজাদা করে? ওই হারামজাদা কোনে বলেছে? এই দেখ পারে বাইরে হারামজাদা। এই তুই আমার বই লাগে কি হলি? কই কি তুই আমার বই লাগে কি হলি? আমি দেখি নাই, আমি দেখি নাই সব কিছু। হ্যাঁ সব কিছু দেখি। এই দুর্মুষা, তুমি যে কইতাছ তুমি যে আরেক মাইয়ার লাগে যে ইটিস পিটিস করতাছিলা, হি আমিও কিন্তু সব খবর পাইছি। আমি নিজে চোখে দেখছি ভাবি, দেখে এসে আপনি কইছেন। বিয়ানি কটা আগে হারামজাদা দিয়ানি কটা আগে। আপনি করেন না, ইটিস পিটিস করেন না। এখন পোলার জোর বেড়ে গেছে। শুনো, এর দূরে পোলা আমার পোলা কইতাছে মা জানো ওই পাশে আন্টি লই আব্বা সুমা দিতাছে। এই শালি আমার হলো গা খোটা, তোর হলো গাতা। এই গাতার খোটা যদি গাতার ভিতর দিবার পারো, আমিও তাহলে খোটা আমার গাতার ভিতর নিবার পারি। শালি কয় কি রে? হ্যাঁ এই শালি কয় কি? এই শালি না শুনো, ইট মারলে পাটকেল খাইতে হয়। তুমি যেমন ইট মারছো পাটকেল খাইছো। এই শালি আমি বিয়া 5টা করে হারি, তুই কি 5টা বিয়া করে হারবি? তোর 5টা জামাই পালার মরদ আছে, আমার 5টা বউ পালার মরদ আছে রে শালি। আমার বাড়ির যাস না, যা ওই যে তোর হাতে যে সাথে নষ্ট বেষ্টি করলি তার বাড়িতে যা উঠিস, যা শালি। হ্যাঁ দেখছেন শালি কয় কি? কয় আমি আমার গাতার মতো অন্য মানুষের খোটাও নিমু। শালির এত বড় সাহস, আমি আজকে আর একটা বিয়ে করুম, যাইতেছি আমি।